ভোকাবুলারি পার্ট না পড়লে তোমার যদিও চান্স হয়, আমি জানি না তোমার চান্স হবে কিনা, যদিও চান্স হয় এটা মানে একদম লো কোয়ালিটির সাবজেক্ট হবে এবং সব দিকে লাস্টের ভার্সিটি পেয়ে যাবা যদি ইংরেজিতে তুমি খারাপ করো, ঠিক আছে? গুচ্ছ ইংরেজিতে তোমরা কি কি পড়বা এখনো বুঝতে পারছো না, এবং এই শর্ট সময়ে তোমাদের এই গুচ্ছ গ্রামার বলো, ভোকাবুলারি পার্ট বলো বা লিটারেচার পার্ট বলো, কোন কোন টপিকগুলো তোমাদের বেশি পড়া প্রয়োজন এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেই হাইলাইট টপিকগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যার কারণে তোমরা নোট ডাউন করতে পারো এবং ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবো আশা করি ইনশাল্লাহ। তো দেখো, ফার্স্টে যেমন বলি যে তোমাদের গ্রামারে যখন চলে আসবা, গ্রামারে তুমি যখন আসবা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক বলে দেই। সেটা হচ্ছে যে তোমার গুচ্ছ প্রশ্ন প্যাটার্ন প্রতিবারই কিছুটা চেঞ্জ হয়, ঠিক আছে? তুমি এর আগের বছর দেখতেছো, এই বছর এসে দেখবা যে আবার কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ধারাবাহিকতা ধরে রাখে না। তার মধ্যেও আমরা কিছু কিছু টপিক সিলেক্ট করেছি যেগুলো থেকে তারা প্রতিনিয়ত প্রশ্ন দিয়ে আসে। এরকম টপিকগুলো কি, তুমি ফার্স্টে দেখতে পারো হচ্ছে নাম্বার এবং আর্টিকেল, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে তবে খুবই কম আসে, নাম্বার এবং আর্টিকেল। এরপরে দেখো পার্টস অফ স্পিচ, এটা তোমার একাই 10টা টপিকের কাজ করবে, একটা টপিক 10টা টপিকের কাজ করবে, কেননা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, তাই না? এখন এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে তোমার কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে সেটা যদি তুমি দেখো, তাহলে তোমাকে এখানে ফার্স্টে যে টপিকগুলো বেশি পড়তে হবে সেটা হচ্ছে নাউন, নাউন তোমাকে মাস্ট বি পড়তে হবে। নাউন থেকে কি পড়বা, যে কোন কোন ওয়ার্ড গুলো নাউন হয় এবং এর আইডেন্টিফিকেশন। অনেক সময় আসে কি যে কোন ওয়ার্ডটা একাধারে নাউন এবং একাধারে ভার্ব, মানে একসাথে দুইটার কাজ করে, এরকম ওয়ার্ড গুলো আমাদেরকে দেখতে হবে এবং আইডেন্টিফিকেশন তো মাস্ট বি দেখতে হবে। এবং প্রোনাউনও সেম জিনিস। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই চারটা তুমি যদি ভালো করে ভাইয়া একদম ভালো করে দেখতে পারো, পার্সপেক্টিভ থেকে অবশ্যই একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন মাস্ট বি পেয়ে যাবে, এখান থেকে মিস যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে ভার্ব। ভার্ব বলতে ভাইয়া ভার্ব তো তোমাকে পড়তে হবে, যেমন পজিটিভ ভার্ব আছে, আরো তোমার ইনফিনিটিভ রয়েছে, জিরান পার্টিসিপল যেগুলো রয়েছে এ টু জেড পড়তে হবে, এবং মাস্ট বি এখানে পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বস। কি পড়তে হবে ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে মাস্ট বি এখানে পড়তে হবে। সরি, কারণ রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রতিবারই প্রশ্ন আসে, এটা তোমরা গুচ্ছ যখন প্রশ্ন ব্যাংক করেছো অবশ্যই দেখতে পেয়েছো। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে দেখতে হবে, কারণ এটা রাইট ফর্ম ভার্বের সাথে এটা কানেক্টেড, ঠিক আছে? তোমরা যখন এই দুইটা বিষয় একসাথে পড়বা তোমাদের পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে, এবং তোমরা এই বিষয়গুলো পড়ে এসেছো, এখন জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো। এবং যে টপিক গুলো একটু ট্রিকি মানে ট্রিকি টাইপ আছে, যে রুলস গুলো বা যে জিনিসগুলো একটু ট্রিকি টাইপ আছে, সেই জিনিসগুলো আবারও তুমি দেখার ট্রাই করো। এরপর টেন্স, টেন্স বলতে তোমাদের এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এরকম যে 12 প্রকার আছে, এই 12 প্রকার থেকে খুব কম আসে, আসে না বললেই চলে, কারণ তোমরা এখন ছোট বাচ্চা না। তোমাদেরকে এখানে পড়তে হবে সিকোয়েন্স অফ টেন্স। কি পড়তে হবে? সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স পড়তে হবে। সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এরপর দেখো ন্যারেশন এবং ভয়েস, ন্যারেশন এবং ভয়েস থেকে তুমি একের অধিক প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? এই ভয়েস এবং ন্যারেশন এমন একটা টপিক, তুমি যে ভার্সিতে যাও ভাইয়া সেই ভার্সিতে কোশ্চেন চলে আসে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে তোমার একদম মানে মানে একটা সুইট টপিক, একটা মিষ্টি টপিক, এই জন্য তোমাকে ন্যারেশন এবং ভয়েস পড়তে হবে, এবং এখান থেকে তোমার একের অধিক প্রশ্ন আসতে পারে। এরপর দেখো দুইটা আরো জিনিস আছে, সেই দুইটা জিনিস কি? কন্ডিশনাল সেন্টেন্স এবং সেন্টেন্স কারেকশন। কন্ডিশনাল সেন্টেন্স তোমার এখানে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক 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 বেশি, এই কারণে এটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3 স্টার দিয়ে দিচ্ছি, আরো 3 স্টার দিয়ে দেবো কোনগুলো সেগুলো ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবা। এবং সেন্টেন্স কারেকশন, এখন সেন্টেন্স কারেকশন যখন তুমি পড়তে যাও যে ভাইয়া সেন্টেন্স কারেকশন তো পারি না, সেন্টেন্স কারেকশন তো পারি না, এখন সেন্টেন্স কারেকশন তুমি কিভাবে পারবা? দেখো ভাইয়া, তুমি যখন সেন্টেন্স কারেকশন করবে মানে কি, সেন্টেন্সটাকে ঠিক করা, অর্থাৎ তোমার যদি একটা সেন্টেন্সে নাউন থাকে, ভার্ব থাকে, আরো প্রোনাউন মানে এ টু জেড আছে, এখন তুমি সেই সেন্টেন্সটাকে কারেকশন করবা কিভাবে? সেই সেন্টেন্সটাকে কারেকশন করার জন্য তোমার এ টু জেড জানতে হবে, মানে তোমার এই যে গ্রামার, ধরো এটা তোমার গ্রামার, এটা তোমার গ্রামার, ইংরেজি গ্রামার, তার মানে তোমার ধরো এই এখানে ভুল আছে, তাহলে কি তোমাকে এখান থেকে এত দূর পর্যন্ত আইডেন্টিফাই করে এখানে এসে ধরতে হবে যে এখানে একটা ভুল আছে, ঠিক আছে? তাহলে তোমার ইংরেজি গ্রামার পুরোটাই রাখতেছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশনের কোনো রুলস হয় না ভাইয়া। তুমি ইংরেজি যতগুলো গ্রামারের টপিক আছে এগুলো সব পড়ে যেয়ে তারপর তুমি সেন্টেন্স কারেকশন করতে পারবে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই কারণে সেন্টেন্স কারেকশন নিয়ে প্যারা নিও না, যদিও এটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের যাদের বেসিক ভালো আছে এবং এই সবগুলো টপিক পড়ে ফেলেছো তারা সেন্টেন্স কারেকশন ইজিলি পেয়ে যাবে, তাদের জন্য প্যারা হবে না, জাস্ট একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপরে আরো এখানে বেশ কিছু টপিক রয়েছে, যেমন ধরো ডিগ্রি, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, এই জিনিসগুলো থেকে প্রশ্ন খুবই
কম আসে, তোমরা দেখে গেলেও দেখে যেতে পারো, ঠিক আছে? পড়ার ক্ষেত্রে তো না করার কোনো ওয়ে নাই, তুমি যদি দেখতে চাও দেখতে পারো, তবে এই টপিকগুলো ভাই বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে দেখো ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট না পড়লে তোমার যদিও চান্স হয়, আমি জানি না তোমার চান্স হবে কিনা, যদিও চান্স হয় এটা মানে একদম লো কোয়ালিটির সাবজেক্ট পাবে এবং সব দিকে লাস্টের ভার্সিটি পেয়ে যাবা যদি ইংরেজিতে তুমি খারাপ করো, ঠিক আছে? এখন দেখো এই ভোকালের পার্ট না পড়লে তোমার চান্স হবে না কেন? আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ভাই, এখন আমার মনে আছে সেইবার গুচ্ছতে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরপর 5টা এসেছে। কয়টা ভাইয়া? পরপর 5টা এসেছে। একটা প্রশ্নের মাঝে অন্য প্রশ্ন ঢুকাই দেয়নি, একদম লাস্টের 5টা দিয়ে রাখছে প্রিপোজিশন। এই যে 5টা প্রিপোজিশন, মানে তুমি 5টা প্রিপোজিশন যদি পেয়ে যাও তাহলে তোমার মার্কসটা কই যাবে? এটা জাস্ট প্রিপোজিশন থেকে বললাম, আর গ্রুপ ভার্ব ছিল আর অন্যান্য যে ভোকালের পার্টগুলো রয়েছে সেগুলো ছিল, ঠিক আছে? এই জন্য তোমার ভোকালের পার্ট অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। দেখো এখানে তোমাকে সিনোনিম অ্যান্টোনিম মাস্ট বি দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু শুধু প্রিপোজিশন নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট বি দেখতে হবে। এরপর গ্রুপ ভার্বস রয়েছে, এটা দেখতে হবে, এবং স্পেলিং, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেলিং এবং ইডিয়ম এন্ড ফ্রেজেস দেখতে পারো, এবং হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো থেকে তোমার ভোকাবুলারি পার্ট আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এগুলো থেকেই আসবে, আশা করি এর বাইরে আসবে না। এখন দেখো লিটারেচার পার্ট ভাইয়া, লিটারেচার পার্ট বলার আগে একটু প্রমোশন করে নিই, সেটা হচ্ছে যে আমাদের তোমরা যদি কেউ এই সময় ওয়ান শট ক্লাসের মাধ্যমে গুচ্ছর যে ক্লাসগুলো আছে একদম ফার্স্ট টু লাস্ট করে ফেলতে চাও, যেভাবে একটা পূর্ণাঙ্গ ধারণা চাই অল্প কিছু ক্লাসের মাধ্যমে, তাহলে এই যে আমাদের নাম্বার রয়েছে 01720828053 নাম্বার তোমার কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে মাত্র 599 টাকা কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? তো দেখো যে লিটারেচার পার্ট, এখন যদি বলি লিটারেচার পার্ট বলার আগে তোমাদেরকে কিছু কথা বলি, যে তোমার লিটারেচার পার্ট নিয়ে অনেকে অনেক ঘাবড়ায় যাও। আবার এখানে একটা বিষয় আছে কি, যে টেক্সট বই পড়তে হবে কিনা, এখন দেখো লিটারেচার পার্ট থেকে তোমার প্রশ্ন যে আহামরি খুব বেশি আসে এরকম না, হয়তো বা 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে যদি সর্বোচ্চ প্রশ্ন হয়। এখন এই লিটারেচার পার্টের ক্ষেত্রে তুমি যে জিনিসগুলো করবা, তোমার টেক্সট বইয়ের যে পয়েমগুলো একটু ভাই পড়ে ফেলো, এবং যে রাইটার গুলো আছে, যেসব বড় বড় রাইটার তোমাদের এই বইগুলোতে গল্প বা পয়েম এগুলো আছে, সেই রাইটারের সে কানেক্টেড কিছু পড়ে ফেলবা, ঠিক আছে? এটা তুমি গাইড থেকে পড়তে পারো বা কিছু ইনফরমেশন কালেক্ট করে পড়তে পারো, এবং নিজস্ব বই থেকেও পড়তে পারো, তার যে আরো মানে তার কাজগুলো রয়েছে, সে আরো কি কি লিখছে না লিখছে এই জিনিসগুলো একটু করে দেখে ফেলবা। এবং তা বাদে টেক্সট বইয়ের যে বাকি একদম, তোমরা যেমন ঢাবির জন্য অনেকে পড়েছো না, যে একদম ফার্স্ট টু লাস্ট টেক্সট বই ঝাঁঝরা করে ফেলছো, সেরকম ভাবে টেক্সট বই থেকে পড়তে পারে, কারণ টেক্সট বই থেকে গুচ্ছতে ওরকম প্রশ্ন আসে না। এখন যদি ব্যতিক্রম করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ এর বাহির থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে তোমরা যদি কেউ চাও একটু স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের একদম সুবিধা হয়ে যায়। এবং যে 3 স্টার কথা বলেছিলাম ভাইয়া, দেখো পার্সোনালিটি 3 স্টার দেওয়া রয়েছে, ভার্ব এটা অবশ্যই 3 স্টার, ঠিক আছে? এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং হচ্ছে ভার্ব, এই দুটো তো একসাথেই থাকবে। এরপর দেখো টেন্স, ন্যারেশন এবং ভয়েস, এটা অবশ্যই 3 স্টার ভাই, এখানে একের অধিক প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। তার মানে কি, 3 স্টার দিলে কি হবে ভাই, সবই 3 স্টার দিতে হবে। কেন? কারণ তোমাদের টপিক তো অনেকগুলো, সেখান থেকে বাছাই করে এই মাত্র কয়েকটা টপিক নেওয়া হয়েছে। এবং তোমার এই ভোকাবুলারি পার্টে যদি আসো, স্পেলিং 3 স্টার থাকবে, প্রিপোজিশন 3 স্টার থাকবে, প্রিপোজিশন 3 স্টার এবং সিনোনিম অ্যান্টোনিম 3 স্টার থাকবে, ঠিক আছে? এই তিনটা একটু দেখে যাবো, সাথে গ্রুপ ভার্ব তো এখানে আসতে পারে, বলার কিছু নাই। তাহলে এই যে জিনিসগুলো দেখে যাও, এবং গুচ্ছ সম্পর্কে আরো তোমরা কোন কোন কি রকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশন জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।